এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায়, এখনকার তো নম্বর সবাই পায়। ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সায় খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলেন? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকার আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার, হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে। আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন, 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, হ্যাঁ ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম। মেয়েদের একটা ইসে পেলো জীবন দান, না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো। আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়েছে যে ব্যাঙ্গালোর। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে প্রায় 56টা মেয়েকে উদ্ধার করা হয়েছে। ভাবতে পারছেন আপনারা কোন রাজ্যে বাস করছি, যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা তো নেই, উল্টে পাচারের ব্যবস্থা করা হয়েছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই ঘটনাটা ঘটেছে 21শে জুলাই। 21শে জুলাই ওরা ইচ্ছা করে ঘটনাটা ঘটিয়েছে, যাতে যেহেতু সেদিনকে কলকাতায় আসার বা ধর্মতার একটা ভিড়ের ব্যাপার থাকে, তো সেই ভিড়ের মধ্যে দিয়েই ভেবেছিল যে 56টা মেয়েকে পাচার করে দেবে। 3 মাস ধরে ট্রেনিং নিয়েছে মেয়েগুলো। বলেছিল, এক একজন বলছে যে সরকারি সংস্থা, আবার একজন বলছে আইফোন কোম্পানিতে চাকরি দেবে। এইবার ব্যাপারটা হচ্ছে মেয়েগুলোর কোনো টিকিট ছিল, মেয়েদের হাতে কোচ নাম্বার আর সিট নাম্বার দেওয়া ছিল। ধন্যবাদ জানাই শিলিগুড়ির জিআরপিএফদের, ওনারা না থাকলে হয়তো উদ্ধার করা যেত না এই 56টা মেয়েকে। 3 মাস ধরে ট্রেনিং, থাকা খাওয়া সমস্তটাই ফ্রি। উল্টে বলা হয়েছিল চাকরি দেব, পার্মানেন্ট স্যালারি। আর এই সব মেয়েদেরকে সংগ্রহ করা হয়েছিল ময়নাগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই জায়গা থেকে। এরা কি করে, এরা প্রবাবলি মেয়েগুলো চা বাগানে কাজ করত। তো যা হয়, কাজের ইচ্ছে তো প্রত্যেকটা মানুষ, সেই জন্য মেয়েগুলো চেষ্টা করছিল যে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারে, একটু ভালোভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। তো তার পরিণতি এটা। কাকে বিশ্বাস করবেন? কাউকে বিশ্বাস করা যায় এখন? একদমই না। তবে মা বাবাদের একটা কথাই বলবো যে সন্তানদের যেখানেই পাঠাবেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, আগে ভালো করে ভেরিফাই করুন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ভালোভাবে দেখুন, জানুন কোথায় আপনার ছেলে অথবা মেয়ে কাজ করতে যাচ্ছে। সেই জায়গাটা সম্বন্ধে ভালো করে আগে রিসার্চ করে নিন যে আদেও কি ওই সংস্থাটি আছে নাকি পুরোটাই ভুয়ো। কারণ এখন সঠিক সংস্থার থেকে ভুয়ো সংস্থার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। কিছু মানুষ টাকা নিয়ে স্ক্যাম করে যে আপনি আমাদেরকে এই টাকাটা দিন, তার বদলে চাকরি দেব। আবার কিছু মানুষ স্ক্যাম করে 3 মাস ধরে বা 4 মাস ধরে বা 6 মাস ধরে ট্রেনিং হচ্ছে, যাতে চোখের মধ্যে কালো পট্টিটা বাঁধা থাকে যে ট্রেনিং তো হয়েছে, নিশ্চয়ই চাকরি হবে। ট্রেনিংটা হলো তাহলে কেন? এটা আমাদের কাছে চলে আসে বারবার যে ট্রেনিং হয়েছে, তো আমরা তো ট্রেনিং নিয়েছি বা ট্রেনিং দিয়েছি, তো চাকরি কেন হবে না? চাকরি হয় না।
চাকরি এত সহজ নয়। সর্বক্ষেত্রে সবার আগে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে। যেইখানে আমরা পড়তে পাঠাই বা টিউশনে পাঠাই বা চাকরির জন্য পাঠাই, আর অন্যত্র পাঠালে তো অবশ্যই, যদি কলকাতার মানুষরা ভাবি যে আমরা পাটনায়, এই মেয়েগুলোকে তো পাটনায় পাচার করে দেওয়া হচ্ছিল, পাটনায় পাচার করে দেওয়া হচ্ছিল, ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেনে তাদের তারা ধরা পড়েছে আর কি। আর সত্যি কথা বলতে গেলে যদি শিলিগুড়ি জিআরপিরা এরকম কাজ না করতেন তাহলে পাওয়া যেত না মেয়েগুলোকে। 56টা মেয়ে, একটা দুটো বা 10-12টা না, 56টা মেয়ে, ভাবতে পারছেন তাদের পরিবারের কি অবস্থা? তাদের পরিবারের হাতে মেয়েদের তুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও অনেক প্রশ্ন থেকে যায় যে 3 মাস ধরে যে এখন এই ট্রেনিংটা নিল, 3টে মাস তো মানে সময়টা নষ্ট হলো তাদের। তার আগেই উচিত ছিল ভালো করে কাগজপত্র পড়ে নেওয়া, অথচ তাদেরকে হাতে কোনো কাগজপত্র দেওয়া হয়নি। যে কাগজপত্র দেওয়া হয়েছে সেই সংস্থার একটা স্ট্যাম্প থাকে, সে আইফোন হোক বা যে কোম্পানিরই হোক, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে, সমস্তটা ওখানে ডিটেলসে দেওয়া থাকে, যে কোথাকার অ্যাড্রেস, কোথায় অফিস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, ইমেল আইডি থাকে, যাতে আপনারা ক্রস ভেরিফিকেশন করতে পারেন যে আদৌ এই সংস্থাটি আছে কিনা, নাকি ফেক নাকি ঠিকঠাক। সহজেই সন্তানদের যেখানে সেখানে পাঠিয়ে দেবেন না। মেয়েদেরকে না হয় পাচার করে দেওয়া হয়, ছেলেদের কিডনি নিয়ে নেওয়া হয়, অর্গান ট্রাফিকিং হয়। তো সেইগুলোও আপনাদেরকে একটু চোখে রাখতে হবে, দেখে রাখতে হবে। বললেই পাঠিয়ে দিয়ে গেলে, মানে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে হয়তো কোনো একজন সাথে আমার খুব ভালো সম্পর্ক, যে জানি মহিলাটা ভালো বা পুরুষ মানুষটি ভালো, তিনি হঠাৎ করে এসে আমাকে বললেন, এই আমি তোর মেয়ের চাকরি দিয়ে দেবো, চিন্তা করিস না, পাঠিয়ে দেবো, একটা ট্রেনিং হবে 2-3 মাসের বা 7 দিনের বা 10 দিনের, হোয়াট এভার ইট ইজ, তো ওই ট্রেনিংটা পাস আউট করবে, আমি পাঠিয়ে দেবো। কিন্তু ট্রেনিং চলাকালীন একটা কাগজ দেওয়া হয় যে আপনার সন্তানদের ট্রেনিংয়ের জন্য এই মানে একটা প্রসেসিং থাকে, সব কিছুর একটা ন্যায্য কাজের সমস্তটা প্রসেসিং থাকে। যেমন ব্যাংকের আমরা যদি অ্যাকাউন্ট খুলতে যাই তখন আমাদেরকে আধার দিতে হয় বা নিজের ফটো দিতে হয়, সেরকমই আমরা যদি কোনো জায়গা কোনো ট্রেনিংয়ে যাই তাহলে কিন্তু আমাদের সমস্ত ডকুমেন্টস দিতে হয়, তার এগেনস্টে তারা আমাদেরকে একটা কাগজ দেয় যে এই মানে এই দিন থেকে এই দিন পর্যন্ত এই ট্রেনিংটা হবে। এই ট্রেনিংয়ের পর যদি সে, মানে সবাইকে তো ট্রেনিং নিলেই যে সবাইকে কাজে নিযুক্ত হয়ে যায় তা তো নয়, সেই ট্রেনিংয়ের পর একটা এক্সাম হয়, মানে আমি যদি ভুল না হয়ে থাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সেই ট্রেনিংয়ের পর একটা এক্সাম হয়, এক্সামে যারা পাস করে তাদেরকেই কিন্তু কোম্পানি রিক্রুট করে, ইফ আই এম নট রং। তো রিক্রুট করে, রিক্রুটমেন্টের আগে মানে একটা এনওসি দেওয়া হয় যে আপনারা যদি পরীক্ষায় পাস না করেন তাহলে কিন্তু আপনাদেরকে চাকরি দেওয়া হবে না বা চাকরি দেওয়া যাবে না, এর জন্য কোম্পানি দায়ী নয়, একটা এনওসি এরকম থাকে। আমি ভুলও হতে পারি, আপনারা কিন্তু যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ভুল বললে অবশ্যই আমি ভুলটা স্বীকার করে নেব। তো তারপরে গিয়ে যখন আমি পরীক্ষা দিলাম, আমি পাস করলাম, তারপরে ওরা আমাকে রিক্রুট করলো, তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের কাছে আসে, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়া থাকে মিসেস মধুমিতা ধাম, মানে আমি আমার নাম নিয়ে বলছি, যে আপনি চাকরিটা পেয়ে গেছেন, আপনার এখানে ট্রান্সফার হয়েছে, মানে ট্রান্সফার হয়েছে বলছে আপনার অফিস এখানে, আপনাকে এত তারিখের মধ্যে মানে এসে জয়েন করতে হবে। এটা হচ্ছে জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এইটা লেখা থাকে একটা চিঠিতে। তো সেই চিঠি যদি আপনারা বা আমরা না পাই তাহলে অবশ্যই ভাববেন সেই কনসার্নটার বা সেই কোম্পানিটার কোনো রকম অস্তিত্ব নেই। ওই কোম্পানি যতই বলুক অ্যাপেল বা নোকিয়া বা আইফোন আর অ্যাপেল তো একই, আইফোন হোক বা স্যামসাং হোক বা সোনি এরিকসন হোক বা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমি ফোনের দিক থেকে বলছি কারণ ফোনের ব্যাপারটা এখানে ফোনের কোম্পানির নাম নেওয়া হয়েছে বলেই বললাম। তো অবশ্যই তারা কিন্তু অফিসিয়ালি কাজ করে, আনঅফিসিয়ালি কোনো কাজ হয় না এখানে। যদি আপনাকে রিক্রুট করে সেখানে আপনাদেরকে একটা কাগজপত্র দেওয়া হবে, আপনারা যখন ট্রেনিংয়ে যাবেন তখন আপনাদেরও একটা কাগজপত্র দেওয়া হবে যে আপনারা এই তারিখ থেকে এই তারিখ অবধি একটা ট্রেনিং করবেন। সেই ট্রেনিংয়ের
সমস্ত খাওয়া দাওয়া বা থাকার যদি ব্যবস্থা থাকে তাহলে সেইটা কোম্পানি বেয়ার করবে। তারপরে একটা এক্সাম হবে, এক্সামে পাস করলে আপনারা রিক্রুট হবেন। এটা আমার মনে হয় একটা চাকরির একটা প্রসিডিওর থাকে, যেরকম আমরা যদি সরকারি চাকরির পরীক্ষাও দিই এরকম থাকে যে রেলওয়ে হোক বা যেখানেই হোক, এসএসসি হোক বা যাই হোক, তো এই ব্যাপারগুলো থাকে। হুট করে চাকরি দেব বললেই দেয় না কেউ, বা যারা দেয় তারা ফেক, তারা সম্পূর্ণটা কিন্তু জাল করছে আপনাদের সাথে। তো দয়া করে আপনারা আপনাদের চোখ কান খোলা রাখুন, যত্রতত্র নিজের সন্তানদের পাঠাবেন না, সে প্রাইভেট টিউশনেই হোক। কারণ এখন প্রাইভেট টিউশনের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে টিচাররা বাচ্চাদের সাথে খুব খুব অন্যায় করে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে হোক, মানে সে আপনারা টিউশনস হোক, চাকরি হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যাই হোক, তো সেটা কিন্তু আপনাদেরকে চোখ কান খোলা রেখে আপনাদের ছেলে বা মেয়েকে ভর্তি করানো। ঘটনাটা দেখলাম বলে আমার মনে হলো যে আপনারা যারা জানেন না এই মুহূর্তে এখন অবধি যে এই ঘটনাগুলো ঘটছে আমাদের রাজ্যে, তো আমার মনে হলো আপনাদের সাথে এই ঘটনাটা একটু শেয়ার করে নিই। আর 56 জন সন্তানের মা বাবাকে একটা কথাই বলবো, সহজে কাউকে বিশ্বাস করবেন না। 56 কেন, মানে যাদের যাদের ঘরে সন্তান আছে সহজে কাউকে বিশ্বাস করবেন না। কারণ এই আপনারা বোকা হয়ে যান বলে আপনাদেরকে বোকা বানানো খুব সহজ হয়। বোকা হবেন না, সর্বত্র কাগজ বিশ্বাস, মানে কাগজই শেষ কথা, কাগজটাকে বিশ্বাস করুন, মানুষগুলোকে বিশ্বাস করতে হবে না। তার জায়গায় আপনারা যদি দুটো বাজে কথা বলেও যে আপনারা আমাদের কাগজ দিন, নাহলে আপনাদের বিশ্বাস করব কি করে, তাহলে সেটা বুঝতে পারবেন যে ঠিকঠাক জায়গা। আবার অনেক সময় ক্ষেত্রে কিন্তু এটাও হয় যে ফেক পেপারসও কিন্তু তৈরি হয়। এটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে ফেক পেপারস আর অরিজিনাল পেপারসের তফাৎটা কোথায়। প্রথমত স্ট্যাম্প থাকবে বা সিল থাকবে, দ্বিতীয়ত হচ্ছে ইমেল আইডি থাকবে, তৃতীয়ত হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার থাকবে। যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা পাবেন বা চাকরি নিযুক্তর কাগজটি পাবেন, সবার আগে আপনারা ইমেল আইডি দেখবেন, ফোন নাম্বার দেখবেন, সেইগুলোকে ফোন করবেন বা মেল করবেন। তখন সেখান থেকে যদি রেসপন্স আসে তাহলেই ভাববেন সেটা ঠিকঠাক জায়গা। চলুন তাহলে। আর অবশ্যই বাবা, মানে সন্তানরা যেখানে যায় চাকরি করতে, আমার মনে হয় বাবা মাদের একবার দেখে আসা উচিত সেই জায়গাটা কোথায়। কারণ সত্যি কথা বলতে গেলে আমার ভাই বোন প্রত্যেকে ব্যাঙ্গালোরে আছে, প্রত্যেকে ম্যাক্সিমাম আমার রিলেটিভসই ব্যাঙ্গালোরে আইটিতে আছে। তো আমার বাড়ির প্রত্যেকে গেছে একবার করে, ঘুরে এসেছে যে কোথায় আছে তারা দেখে আসি। আমিও গিয়েছিলাম দেখতে, মানে আমি আমার কাজে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে ওদের সাথে দেখা হয়েছে আর কি। তো যাই হোক, তো এই ছিল মানে ভিডিওর বিষয়টা। জানি না কতটা কি আপনাদের ভালো লাগলো বা কি লাগলো বা কতটা কি বুঝতে পারলেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা কিন্তু প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছেন, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা টুং করে বাজিয়ে দেবেন, আমার পরিবারে চলে আসবেন, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর হ্যাঁ, সহজে কাউকে বিশ্বাস করবেন না। চলুন, নমস্কার।